এই নির্বাচনে আমি যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে প্রার্থী হয়েছি। আমি বিগত 2018-19 কার্যকরী পরিষদের ব্যবসায়ীদের সর্বোচ্চ ভোটে আমি ধর্মীয় সম্পাদক নির্বাচিত হয়েছিলাম। এই নির্বাচিত হওয়ার পরে অত্র এলাকায় তাফসীরুল কোরআন মাহফিল, মিলাদুন নবী ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল, ইফতার মাহফিল, মানবিক ফান্ড গঠন, যাকাত ফান্ড গঠন সহ যাবতীয় এই ধর্মীয় সম্পাদকের যে সম্পাদকীয় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ পদে আমি তৈরি করেছিলাম। এর পরবর্তীতে 2023 এবং 25 কার্যকরী পরিষদে আমি ব্যবসায়ীদের ভোটে অর্থ সম্পাদক নির্বাচিত হই। এই নির্বাচিত হওয়ার পরে অর্থ সম্পাদকের বিভাগে যে কার্যক্রমগুলো ছিল, মাসিক আয় ব্যয় হিসাব বিবরণী পেশ সহ ত্রিবার্ষিক আয় ব্যয় বিবরণী হিসাব 17তম মাসিক 17তম সাধারণ সভার মাধ্যমে ব্যবসায়ীদের কাছে আমি পেশ করেছি। ব্যবসায়ীদের হাতে আমি আমার আয় বিবরণীটা পেশ করতে সক্ষম হয়েছি। এই কার্যকরী পরিষদের বিভিন্ন উপকমিটিতে আমাকে সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় দায়িত্ব দিয়েছিলেন। তন্মধ্যে অত্র এলাকার প্রতিটি মার্কেটের যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়, এই নির্বাচনে আমাকে 3 বছরের জন্য নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব করেছিলেন। এই অত্র এলাকার এই নির্বাচনগুলো আমি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যমূলকভাবে অংশগ্রহণ চেষ্টা করেছি যে এই কমিটিগুলো গঠন করার ক্ষেত্রে। অত্র এলাকায় 12টি মার্কেটে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সব নির্বাচনগুলো আমি পরিচালনা করেছি এবং এই 1988 সাল থেকে যে বিষয়গুলো অন্যান্য কার্যক্রমের মধ্যে কর্মকর্তাবৃন্দ যেটা চেষ্টা করেছিলেন কিন্তু সফল হতে পারেনি। তার মধ্যে তামাকুমন্ডি লেন গেট 1, তামাকুমন্ডি লেন গেট 2, তামাকুমন্ডি লেন গেট 4 এই 3টি কাজের জন্য সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় কার্যকরী পরিষদ আমাকে দায়িত্ব দিয়েছিলেন। আমি আমার চেষ্টা মেধা দিয়ে এই গেটগুলো দৃশ্যমান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। বিচার কার্যক্রমে আমি সংযুক্ত ছিলাম এবং সমিতির বিভিন্ন কার্যক্রমে আমি সবসময় সমিতির ব্যবসায়ীদের, অত্র এলাকার সদস্যদের পাশে ছিলাম। এই কার্যক্রমগুলো সম্পাদন করতে হেতু নির্বাচন আসছে, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আমি হাতি মার্কা নিয়ে প্রার্থী হয়েছি। আগামীর অতীতের কার্যক্রমগুলো ব্যবসায়ীদের কাছে দৃশ্যমান। ভবিষ্যতে কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা হলো আমি যেহেতু সমিতির সহকারী পরিচালক, আমি পরিচালক হলেন সাধারণ সম্পাদক। সভাপতি সাধারণ সম্পাদকের পরামর্শক্রমে ও কার্যকরী পরিষদের যে কর্মকর্তাবৃন্দের পরামর্শক্রমে আগামীর সমিতির গঠনতন্ত্র মোতাবেক আমার যে অত্র বিভাগ